হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইস, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল এন্ড একটি ইনফরমেটিভ ভিডিও। তোমরা যারা যারা মজ অ্যাপ্লিকেশনটি ইউজ করছো তারা প্রায় সবাই জানো যে মজ অ্যাপ্লিকেশনকে ইনকাম করার জন্য তোমাদেরকে প্রথমে এমএফসি তে সিলেকশন হতে হবে। তোমরা প্রায় সবাই হয়তো এমএফসি তে অ্যাপ্লাইও করে রেখেছো, কিন্তু তোমাদের প্রোফাইলটি এমএফসি তে সিলেকশন হচ্ছে না। দিনের পর দিন, মাসের পর মাস তোমাদের প্রোফাইলটি এমএফসি তে সিলেকশন হচ্ছে না, এটা পেন্ডিং এ রয়েছে। সো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বলবো যে এই মজ অ্যাপ্লিকেশনে এমএফসি তে সিলেকশন হতে ঠিক কতদিন সময় লাগে, এবং এর সাথে সাথে তোমাদেরকে কিছু টিপসও দেবো, যার মাধ্যমে যদি তোমাদের প্রোফাইলটি এমএফসি তে সিলেকশন না হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের প্রোফাইলটি এমএফসি তে সিলেকশনও হয়ে যাবে। তো ভিডিওটি একদম এন্ড পর্যন্ত দেখতে থাকো। এন্ড ভিডিওটি শুরু করার আগে বলি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে নিও। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গো মেইন টপিক ইন দিস ভিডিও। ফার্স্টে বলি, তোমাদেরকে কিন্তু একটা ভিউজ এর ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এমএফসি তে সিলেকশন হওয়ার জন্য, এন্ড এটা মাস্ট, তোমাদেরকে এটা কিন্তু করতেই হবে। এই টার্গেটটা যতক্ষণ না তোমরা ফুলফিল করবে ততক্ষণ তোমাদের এমএফসি তে সিলেকশন হবে না। তো টার্গেটটি হলো তোমাদের উইকলি মানে 7 দিনে টোটাল 100k প্লাস ভিউজ অ্যাচিভ করতে হবে। বিগত 7 দিনে যদি তোমাদের 100k প্লাস ভিউজ হয়ে যায় তাহলেই তোমরা এমএফসি তে সিলেকশন হতে পারো। তোমরা পার ডে কটা করে ভিডিও দিলে ডাজ নট ম্যাটার, বাট এক সপ্তাহে তোমাদের টোটাল ভিউজ 100k প্লাস হতে হবে। এরপর আসি সেকেন্ড নাম্বার ক্রাইটেরিয়া, তোমাদের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, মানে নিজের কন্টেন্ট আপলোড করতে হবে। তোমরা যদি অন্য কারো নন অরিজিনাল কন্টেন্ট নিজের প্রোফাইলে আপলোড করো তাহলে কিন্তু কোনোভাবে তোমরা এমএফসি তে সিলেকশন হবে না, এবং কোনোভাবে তোমরা এখান থেকে আর্নিংও করতে পারবে না। এন্ড গাইস, এরপরে চলে আসি থার্ড নাম্বার ক্রাইটেরিয়া, অ্যাটলিস্ট তোমাদের প্রোফাইলে 1k ফলোয়ার্স হতে হবে, তবেই তোমাদের এখানে এমএফসি তে সিলেকশন হতে পারে, আদারওয়াইজ কিন্তু তোমাদের এমএফসি তে সিলেকশন হবে না। এরপরে চলে আসি ফোর্থ নাম্বার ক্রাইটেরিয়া, পার ভিডিওতে তোমাদের অ্যাপ্রক্সিমেট 10k প্লাস ভিউজ থাকতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, বাট যদি তোমাদের পার ভিডিওতে 10k প্লাস ভিউজ হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্রোফাইলটি এমএফসি তে সিলেকশন করিয়ে নেবে। এন্ড গাইস, এরপর আসি লাস্ট 5 নম্বর ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো কোন রকম মজ কমিউনিটি গাইডলাইন্স কে ভায়োলেশন করা যাবে না। যদি তোমরা এমন কোনো ভিডিও বানিয়ে আপলোড করে থাকো তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলটি কোনোদিনই এমএফসি তে সিলেকশন হবে না, তোমরা যতবারই অ্যাপ্লাই করো না কেন। সো গাইস, জাস্ট এই 5টা ক্রাইটেরিয়া মেনেই যদি তোমরা ভিডিও আপলোড করতে থাকো তাহলে তোমাদের প্রোফাইলটি কিন্তু মজ অ্যাপ্লিকেশন এমএফসি তে সিলেকশন হয়ে যাবে। এন্ড গাইস, এবার বলি তোমাদের মজ প্রোফাইলটি ঠিক কতদিনে এমএফসি তে সিলেকশন হতে পারে। দেখো, মজ অ্যাপ্লিকেশন থেকে এমন কোথাও বলা নেই যে তোমাদের প্রোফাইলটি 7 দিন বা 10 দিনের মধ্যে এমএফসি তে সিলেক্টেড হবে। কারো কারো 7 দিন বা 10 দিনও হয়ে যায়, আবার কারো কারো 1 মাস বা 2 মাসও লেগে যায়। আমি এই ভিডিওতে যে ক্রাইটেরিয়া গুলো তোমাদেরকে বললাম, তোমরা যদি সেইভাবে ভিডিও আপলোড করো বা ভিডিও বানাও তাহলে ম্যাক্সিমাম তোমাদের প্রোফাইলটি 14 দিনের মধ্যেই এমএফসি তে সিলেকশন হয়ে যাবে। তো গাইস, আমি যেভাবে বললাম তোমরা সেইভাবে কাজ করতে থাকো। এন্ড যদি তোমাদের আরো কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আই হোপ কি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল এন্ড ইনফরমেটিভ একটি ভিডিও ছিল। যদি ভিডিওটি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।